তো নতুনদের ফার্স্ট ক্লাস। তো আজকে শুধু নতুনদের নিয়ে কথা বলবো এবং এরপরের ক্লাসগুলো সবার জন্যই হয়ে যাবে আর কি। আমাদের প্রতিটা টপিক, যেমন আমি আমাদের কোর্স সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদেরকে। ওকে, এখানে আমাদের কোর্সের ওকে দিলশাদ আকুম দুই ইনস্টল করতেছে। ওকে, সমস্যা নাই। আসতে থাকুক। আমরা এখানে কিছু টপিক রাখছি। এখানের ভিতরে আপনারা প্রথমে আমরা রাখছি হচ্ছে ফেসবুক মার্কেটিং। এটা হচ্ছে অর্গানিক মেথড, যদিও এটা খুব একটা কার্যকরী না। কেন কার্যকরী না? একটা সময় আমরা 2019-এর দিকে, 20-এর দিকে বা 21-এর দিকে এটা খুবই পপুলার মার্কেটিং ছিল, এটা যে প্রতিটা ক্লায়েন্টই ফেসবুক মার্কেটিং করতে আসতো। তো এটা কথা হচ্ছে, আপনাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে, এটা কার্যকরী না তবু কেন রাখছি? এটা রাখার একটা মাত্র কারণ, আমরা কম বেশি সবাই ফেসবুকে আজকে হোক বা কালকে হোক আমরা কাজ করব। এর ভিতরে অর্গানিক মার্কেটিংয়ের ভিতরে আমরা কিছু জিনিস রাখছি, যেমন একটা অর্গানিক মেথড সিস্টেম বা একটা অর্গানিক মেথড অবলম্বন করে কিভাবে আমরা আমাদের ফেসবুক ভিডিও লাখ লাখ মানে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছাইতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, সেটা আমাদের ভিডিওতে ভিউ হবে। এখানে আমি বলবো না যে গ্রুপ পোস্টিং করবেন, যে গ্রুপ পোস্টিং করে বায়ারদের কাজ করে দিবেন, এরকম না। এটা হবে হচ্ছে আপনার ভিডিও, আপনি একটা চ্যানেল তৈরি করবেন বা একটা পেজ তৈরি করবেন, সেখানে আপনি যে কোনো কন্টেন্ট রেডি করবেন। ওই কন্টেন্টটা রেডি করে, হতে পারে গেম খেলতেছেন, হতে পারে ব্লগিং করতেছেন, হতে পারে ফুড আইটেম নিয়ে কাজ করতেছেন, বা যে কোনো আপনার যেটা ভালো লাগে সেরকম রিলেটেড যদি আপনি ভিডিও মেক করেন, ওই ভিডিওগুলো যদি আপনার পেজের ভিতরে প্রপারলি আপলোড করেন, মানে হচ্ছে এটার ভিতরে অর্গানিক যত মেথড আছে সব দেখানো হবে। ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা আমরা কিভাবে দেখা যায় যে আমাদের কিছু কিছু গ্রুপ থাকে, 1 মিলিয়ন 2 মিলিয়ন গ্রুপগুলোতে আমাদের পোস্ট করতে দেয় না। তো আমাদের প্রথম কাজ হবে এই টাইপের গ্রুপগুলা, যেগুলা অনেক পপুলার গ্রুপ, সেগুলো গ্রুপ অটো অ্যাপ্রুভ, মানে হচ্ছে আমরা একটা পোস্ট করব, সেই পোস্টটা অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে, এরকম গ্রুপগুলা খুঁজে বের করব। এবং এখানে থাকবে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট না তৈরি করেই আমরা আমরা গুগল থেকে ফেসবুক অ্যাকাউন্ট বের করে সেটা আমরা পার্সোনালি কাস্টমাইজেশন করে আমরা ব্যবহার করব। এখানে আরও অনেক টিপস শেয়ার করা হবে এটা অর্গানিক মেথডের ভিতরে, এবং দেখানো হবে কিভাবে আপনি এই পোস্টগুলো করবেন, কোন সফটওয়্যারের প্রয়োজন হবে, প্রিমিয়াম সফটওয়্যারগুলো দিয়ে দেওয়া হবে। এগুলো হচ্ছে লং টাইম প্রসেস। এটা আপনার কম বেশি এখন দেখবেন যারা ফেসবুকে কাজ করতে আসতেছে বা ফেসবুকের ক্লায়েন্ট আসতেছে, এখন যেহেতু মেটাতে কনভার্ট হয়ে গেছে ফেসবুক, তো আমাদের কম বেশি এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবং শুধু আইডিয়া না, এটা প্রপারলি একটা আইডিয়া থাকতে হবে আমাদের এই কাজগুলো করার জন্য। তো আমরা চাইলে এটার ভিতরে আমরা কপিরাইটের কাজটাও শিখতে পারি বা করতে পারি। আমরা কপিরাইটের কাজটা দিয়েও চাইলে আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। কথা হচ্ছে আমাদের এই কোর্সগুলো প্রপারলি, আপনার যদিও একটু লং টাইম লাগবে শিখতে, আমি মনে করি যারা ফ্রিল্যান্সিং শিখতে আসতেছেন তারা কম বেশি একদিন সময় নিয়ে বা 1 মাস 2 মাস সময় নিয়ে ফ্রিল্যান্সিং করবেন, করে কোটি কোটি টাকার মালিক হবেন, এরকম না। তো আপনি এখানে আসবেন, আপনার উদ্দেশ্য একমাত্র থাকবে যে এখানে আমরা কম বেশি ফ্রিল্যান্সিং করব, আজকে আমাদের 2 টাকা ইনকাম হচ্ছে, আমরা 1 বছর পরে জানি যায় ওইটা 10 টাকাতে দাঁড়ায়। ঠিক আছে, আজকে 20,000 টাকা কামাই করতেছেন, 1 বছর পরে জানি আপনি যে 40,000 টাকা কামাইতে পারেন। তো এরকম চিন্তা ভাবনা যদি থাকে যে না, আমি চাকরি বাকরি করব না, শুধু ফ্রিল্যান্সিংয়ের উপর আমার ক্যারিয়ার দাঁড় করাবো, যা আমি ফ্রিল্যান্সের উপর ভরসা করেই আমি জীবিকা নির্বাহ করব, তাহলে আমি মনে করি আমাদের কোর্সগুলো সম্পূর্ণ করা বেটার হবে। কারণ আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের প্রতিটা কোর্সই, আপনি মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাইরে হোক, সব জায়গায় আপনি এই কাজগুলো করতে পারবেন, অথবা নিজে পার্সোনালি ব্যবহার করার জন্য বা পার্সোনালি ইউজ করার জন্য এই কাজগুলো করতে পারবেন। বা নিজের যদি বিজনেস থাকে, সহজ কথায় এই বিজনেসটা আপনি প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন বা আপনি গ্রোথ করে আপনি ইনকাম করতে পারবেন। যেমন আমাদের একটা রেহানা পারভিন একটা মেয়ে আছে,
তিনি শুধু আমাদেরকে একটা কোর্স করছে এখানে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এই কোর্সটা করে তিনি কাপড়ের, তিনি হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন থ্রি পিস বিক্রি করে। তার কোনো মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার, ফ্রিলান্সার, গুরু, পিপল পাওয়ার ইত্যাদি কোনো কিছু করে না। শুধু তিনি কমপ্লিটলি তিনি শুধু থ্রি পিস বিক্রি করতেছে একটা পেজের মাধ্যমে। তার কিন্তু হিউজ টাকা ইনকাম করতেছে। তো এরকমভাবে যদি মনে হয় যে না, আমি এই সকল সার্ভিসগুলো শিখবো, শেখার পরে আমি চাইলে এগুলো আমি নিজেদের বিজনেসের জন্য ইউজ করব, পাশাপাশি আমি যদি চাই ফ্রিল্যান্সিং করে বা মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেস বাইরে থেকেও ইনকাম করব। কারণ এই অর্গানিক মেথডটা আমরা যেটা ভাবতেছি যে শুধু একটা গ্রুপে পোস্ট করে বায়ারদের প্রোডাক্ট প্রচারণা করে দিলাম তাহলে হয়ে গেল, এরকম না, ঠিক আছে? এর ভিতরে আমাদের অনেক কিছু থাকবে। যেমন আমরা আগে শুধু শিখাইতাম 21 সাল বা 22 সালের প্রথম দিকেও আমরা শিখাইতাম বিভিন্ন ক্লায়েন্টের প্রোডাক্ট বিক্রি করা যাইতো। তো ওইটা অর্গানিকভাবে দুইটা কাজ হইতো, যেমন ব্যাকলিংয়ের কাজ হইতো, পাশাপাশি তার লিঙ্কগুলো ছড়িয়ে পড়তো, ওইখান থেকে কম বেশি ট্রাফিক পাইতো। কিন্তু এটা এখন খুব একটা ভ্যালুপূর্ণ সার্ভিস না। কেন ভ্যালুপূর্ণ? বায়ার কোনো এখান থেকে ফলাফল পায় না। তো আমরা দেখছি আবার অনেকের জায়গা আছে, যেমন অর্গানিক মার্কেটিংয়ের ভিতরেই আপনারা বলতে পারেন SMS মার্কেটিং আছে, যেমন মেসেঞ্জার মার্কেটিং, ঠিক আছে, বা মেসেজ মার্কেটিং। এটা আপনি মেসেজে যায় কাস্টমারদেরকে ইনভাইটেশন পাঠাতে পারেন বা মেসেজ করতে পারেন একটা গ্রুপে যায়। আমি এগুলো দেখাইছি, ঠিক আছে? তো এগুলো নিয়ে আবার আপনাদের বিস্তারিত আলোচনা হবে, সমস্যা নেই। তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে? আমি শুধু কথা বলতেছি। হ্যালো, ওকে। তো এটার ভিতরে আমরা অনেক কিছু দেখব এবং এটা নিয়ে আমাদের একটা বিশাল একটা পরিকল্পনা আছে। যেমন আমাদের স্টুডেন্ট যারা আছে, এই কাজটা শিখে আমরা চাইলে ভালো টাকা ইনকাম করতে পারবো। আমরা জানি যে আমাদের 1 মিলিয়ন ভিউয়ের জন্য মোটামুটি আমাদেরকে ফেসবুক, ইউটিউবে আমাদের মোটামুটি 500 থেকে প্লাস টাকা ইনকাম দেয়, মানে 500, 600, $700 পর্যন্ত আসতে পারে। মানে এটা ভিউয়ের উপর নির্ভর করে, 300 থেকে শুরু হয়। যেমন আমার একটা ভিডিওতে যদি ধরেন 3 লাখ ভিউয়ের জন্য আমাকে টাকা দিতেছে হচ্ছে $130। আবার কত মনে করেন 1 লাখ ভিউয়ের জন্য দেখা যায় যে, ওকে, মনে হয় শরীফুল ভাইয়ের পাওয়ার প্রবলেম হয়েছে। ওকে, 1 সেকেন্ড, এগুলো মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়। ওকে, আপনি আবার লিঙ্কে ক্লিক করে জয়েন করেন, সমস্যা নাই। আপনার আর জয়েন করতে ইনভাইটেশন কোড পাঠাতে হবে না, জাস্ট আপনি ক্লিক করলেই চলে আসতে পারবেন। তো এই হচ্ছে কাজ হচ্ছে এটার। ধরেন ফেসবুকে কিন্তু আরও বেশি ভিউ হয় একটা ভিডিও ছাড়লে। মোটামুটি আপনি যদি একটা পেজ নিয়ে 2-3 মাস কাজ করতে পারেন, আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। এটার ভিতরে আমরা সমস্ত মেথডগুলো শেখাবো এবং এগুলো রাখছি আপনাদের জন্য। এগুলো আমরা টিম ওয়াইজ কাজ করব এগুলো নিয়ে। তো এগুলো আমরা ধীরে হস্তে কাজ করবো, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা আপাতত রাখছি এটা। তো এবার আসি অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমাদের মোটামুটি অনেকগুলো ক্লাস হবে, 15-16টা ক্লাস হবে বিভিন্ন ধরনের অ্যাড টপিক নিয়ে। ধরেন পেজের, দেখবেন যে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ফেসবুক পেজ তৈরি করে শুধু বুস্টিংয়ের সার্ভিস দেয়, এটা লোকালি। এখানে আপনাকে একটা মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড হলেই হয়ে যাবে। তাহলে আপনি বাংলাদেশে বসেই বিভিন্ন জনের হেল্প করতে পারেন, বিনিময়ে কিন্তু আপনি টাকা নিতে পারেন। আমাদের এমনও হয়েছে যে আমরা $1 150 পর্যন্ত বিক্রি করছি। এখানে যেহেতু আমরা যখন আমেরিকান বা অন্য ক্লায়েন্টই মানে অন্য কান্ট্রির কাজ করব, তখন কিন্তু তারা আমাদের কিন্তু একটা ফি দেয় যে তুমি আমার জন্য 3 দিন বা 7 দিন অ্যাড ক্যাম্পেইন রান করবা, এর জন্য আমি তোমাকে $20, $50, $60 দিব। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো অ্যাড রান করলে আপনাদের এত ফি দিবে না, বা আপনার যে পরিশ্রমের দামটা বা এটা কিন্তু দেয় না, এটাই স্বাভাবিক। তো সেই জন্য আমাদের যেটা করতে হয়, ডলারেরটা বাড়ায় নিতে হয়। তো আমরা ডলার কিনতে গেলেও মিনিমাম যদি আমরা কিনি $100 লাগে এখন ডলার কিনতে। ব্যাংক থেকে কিনতে গেলেও $105 পর্যন্ত চার্জ করে। আপনি ইসলামী ব্যাংকে থেকে ডুয়েল কারেন্সি একটা কার্ড বানিয়ে নিতে পারেন। এটা বানিয়ে নিলে আপনি মোটামুটি বাংলাদেশি বুস্টিংয়ের সার্ভিস দিয়েও ডেলি আপনি আশা করি যে যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন, ডেলি 500, 600, 1000 টাকা ইনকাম করতে পারবেন ইজিভাবে। কারণ আপনি $100 ডলার কিনলে তো আপনি $140, $50 ইজিভাবে বিক্রি করতে পারতেছেন। তো এবার আসেন, যদি $100 কিনেন, তারপরে $1 আপনার মোটামুটি $40 যদি থাকে, তো আপনি $5 মিনিমাম সার্ভিস থাকবে হচ্ছে আপনার
$5 নিচে আপনি সার্ভিস দিতেছেন না, তার মানে হচ্ছে আপনি বুঝতেছেন প্রায় $200 মতো ইনকাম প্রায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেক মানুষ অ্যাড ক্যাম্পেইন দিয়ে ইনকাম করতেছে, এবং আমরা এটা ফাইবার মার্কেট প্লেসে দিয়েও কিন্তু ইনকাম করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। এটার ভিতরে আমরা শিখবো হচ্ছে ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন, তারপরে কনভারসেশন অ্যাড ক্যাম্পেইন, লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন, অ্যাপ ইনস্টল, তারপরে হচ্ছে ক্লোজাল অ্যাড, শপিফাইয়ের অ্যাড ক্যাম্পেইন শিখবো। মানে এ টু জেড যা কিছু আছে সমস্ত কিছু আমরা এই অ্যাড ক্যাম্পেইনের ভিতরে শিখবো। এবার আছে সেম একই কথা হচ্ছে গুগল অ্যাডের ভিতরে মোটামুটি 5-7টা ক্লাস হবে। গুগল অ্যাডের সমস্ত কিছু আপনি চাইলে গুগল অ্যাডও আপনি লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারেন। লোকাল মার্কেটে গুগল অ্যাডের কোন সার্ভিসটা পপুলার, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও বুস্ট বা ইউটিউব ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইন। এটা খুবই মানুষ করে ইদানিং, আপনি দেখতে পারবেন সবাই কম বেশি এই কাজটা করে। তো আশা করি আমরা যদি এই সার্ভিসটা ভালোভাবে শিখি, এখানে এই দুইটা সার্ভিস কিন্তু খুবই, গুগল অ্যাডের ভিতরে আমরা ইউটিউবের অ্যাড ক্যাম্পেইনটা লোকালি দিতে পারবো, কারণ এটা খুবই লোকালি খুবই জনপ্রিয় এটা। তো এবার আসি আমরা এখানে 3টা টপিক কম বেশি আমরা জানলাম এখানে কি কি থাকবে। এবার আসি হচ্ছে ইউটিউব মার্কেটিং হচ্ছে আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি থেকে শুরু করে মনিটাইজেশন পর্যন্ত করা যায়। এসইওর ক্লাস একটা রাখছি, এটা আলাদা রাখছি, কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর আমরা মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবো, এটা খুবই ভ্যালু। তো এখানে আমরা দেখব একটা ইউটিউব চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত একটা চ্যানেল কিভাবে গ্রো করতে হবে এবং কিভাবে একটা চ্যানেল প্রমোশন করতে হবে বা আমরা মনিটাইজেশন করবো, সেই প্রসেসগুলো দেখব। আপনি চাইলে ওইগুলো মেথডও অবলম্বন করতে পারেন, চাইলে নাও করতে পারেন, সেটা আপনার রুচি। তো এখানে আমাদের ইউটিউবের এসইও, যে একটা ভিডিওতে কিভাবে এসইও করতে হয়, এগুলো আমাদের লোকাল মার্কেট এবং আপনি বলতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর চাহিদাপূর্ণ একটা সার্ভিস। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, এবার আসি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আমি এইগুলো আগে আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, কারণ হচ্ছে আমরা এইগুলোর পরে আমরা কয়েকটা টপিক আমরা মূল ক্যাটাগরিতে রাখবো, যে ক্যাটাগরি দিয়ে আপনারা চাইলে সহজে কাজ পেতে পারেন অথবা আপনারা ওই সার্ভিসগুলো নিয়ে কাজ করতে পারেন। কারণ আমরা এতগুলো সার্ভিস কিন্তু মার্কেট প্লেসের, এটা শুধু আমার এই টপিকের ভিতরে কিন্তু দেখা মানে একটা টপিকের উপর কিন্তু আপনি ফুল সার্ভিস দিতে পারেন। 7টা গিগ পাবলিশ করা পসিবল। একটু আনমিউট হয়ে যান, আজ কারো এখান থেকে কথা আসতেছে। ওকে, আজকে 4-5 জন অ্যাড হয় নাই। ওকে, বুঝতে পারছি। শরীফ ভাইরে মিউট করে দিলাম, পরে খুলবেনি, সমস্যা নেই। তো এখানে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ভিতরে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তৈরি করে অ্যাড ক্যাম্পেইন রান করা পর্যন্ত এবং অর্গানিক গ্রোথগুলো সম্পর্কে দেখব। লিঙ্কডিন মার্কেটিং আমরা সমস্ত কিছু জানবো, টুইটার, এগুলো সম্পর্কে মোটামুটি সবারই জানি। অফ পেজ অন পেজ এসিওর ভিতরে যদি আমি বলি, যেমন এখানে পিন্টারেস্ট মার্কেটিং আমরা শুনবো। পিন্টারেস্টের ভিতরে পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইন আছে। এখন আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টিকটক অ্যাডস। এটা আসছে কিন্তু এখন আমি লঞ্চ করি নাই, এটা অ্যাড হতে পারে আপনাদের। এটারও মার্কেট প্লেসের চাহিদা আছে মোটামুটি। আপনাদের এখন মনে হয় 2000-এর মতো সার্ভিস অ্যাভেলেবল আছে টিকটক অ্যাড ক্যাম্পেইন। তো এটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন। ওকে, তো এবার আসি পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো আমরা। টুইটার মার্কেটিং শিখবো, তারপরে ইমেল মার্কেটিংয়ের ভিতরে আমরা ইমেল মার্কেটিংয়ের যত কিছু আছে, ইমেল ল্যান্ডিং পেজটা থেকে তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ইমেল মার্কেটিং এ টু জেড যা কিছু আছে সবই শিখবো। তো SMS মার্কেটিং, এটা হচ্ছে আমরা এগুলো SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো হচ্ছে হাই প্রফেশনাল সার্ভিস। এগুলো আপনাকে কোনো ছোটোখাটো কোম্পানি এগুলো আপনাকে হায়ার করবে না এগুলো কাজের জন্য। কেন করবে না? এগুলো কাজ করতে গেলে অনেক ব্যয়বহুল কাজ করতে হয় এবং বড় বড় এজেন্সি এবং বড় বড় বিজনেসম্যানরা এগুলো করে থাকে। তাদের বিজনেস গ্রোথগুলো এটার মাধ্যমে বাড়ায়। এখানে হয়তো আরেকটা মার্কেটিং অ্যাড হতে পারে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং। এগুলো এখন চলে আসছে অলরেডি। তো আমাদের হোয়াটসঅ্যাপে মার্কেটিংয়ের একটা টপিকের উপর মোটামুটি একটা অর্গানিক মেথডটা আমি দেখাইছি। তো ওকে, অন পেজ অফ পেজ এসিওর ভিতরে আমরা অন পেজ এসিও এবং অফ পেজ এসিও
অন পেজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যতগুলো কাজ করতে হয়। এখানে মোটামুটি আমাদের অফ পেজ এবং অন পেজের টোটাল আমাদের 30টার মতো ক্লাস হবে, 25-30টার মতো ক্লাস হবে। তো এখানে আমরা এসইওর একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করাতে হবে, একদম যে কোনো মানে নতুন ওয়েবসাইটও র্যাঙ্ক করাতে পারবো। মানে একটা ওয়েবসাইটের যত রকমের কাজ আছে সবগুলোই আমরা শিখব। আবার এখানে আমরা গুগল টপ র্যাঙ্কিংয়েরও কাজগুলো করব, যদিও এটা আমরা শিখবো কিন্তু এই সার্ভিসটা আমরা মার্কেট প্লেসে দিব না। কেন দিব না? কারণ এই গুগল টপ র্যাঙ্কিং করতে গেলে আমাদেরকে মিনিমাম কাজ করতে হয় 6 মান্থ কাজ করলে আমাদের মোটামুটি একটা বেসিক একটা কাজ হয়, বা আপনি বলতে পারেন একটা সামান্য পরিমাণ কাজ হয় যেটা বায়ারকে জাস্ট দেখানো যায়, কিন্তু র্যাঙ্ক করানো পসিবল না। আর এসিওর কাজগুলো কখনোই আপনি গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন না যে আপনি 6 মাস বা 1 বছরের ভিতরে আপনার ওয়েবসাইটগুলো গুগলের প্রথম পাতায় আইনা দিবেন, এরকম হয় না, ঠিক আছে? তো একটা সময় চলে আসে, কাজ করতে করতে কন্টিনিউয়াসলি কাজ করতে করতে চলে আসে। আপনি যদি সবগুলো সঠিকভাবে কাজ করেন চলে আসবে। তো এবার যদি আমি বলি গুগল টপ র্যাঙ্কিং সার্ভিসটা আমরা কেন দিব না মার্কেট প্লেসে, ধরেন আপনি একটা গুগল টপ র্যাঙ্কিংয়ের সার্ভিস যদি কাজ করতে যান, আপনাকে প্রতি মাসে কমসে কম আপনাকে 1500 বিভিন্ন ধরনের ব্যাকলিং তৈরি করতে হবে বা ব্যাকলিং রাখতে হবে আপনার সাইটে। তো 1500 ব্যাকলিং যদি আপনি করতে যান, আপনাকে সর্বোচ্চ হয়তো আপনার এই কাজের জন্য গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজের জন্য আমরা বাংলাদেশ থেকে কাজ করলে আমাকে $200, $250, $300 দিবে। আমরা 60টা ব্যাকলিং করলে আমাদের মোটামুটি $20 করে দিয়ে দেয়। তো আমরা যদি অ্যাভারেজ 1500 ব্যাকলিং ভাগ দিই 20 দিয়ে, তাহলে আমরা কত ডলার ইনকাম করতে পারি? তো আমরা অযথা এতগুলো পরিশ্রম করবো না। এই গুগল টপ র্যাঙ্কিংয়ের ভিতরে অনেক কিছু থাকে, অনেক কিছু, মানে গুগলের অফ পেজ এসইওর ভিতরে যত কিছু দরকার ম্যাপ সেট থেকে শুরু করে সব করতে হয়। মানে একটা অমানসিক নির্যাতন আমাদের উপর চালানো হবে এই কাজটা করতে গেলে। তো তারপরে দেখা যাবে লাস্টের দিকে বলবে যে আমার ওয়েবসাইট 5 নাম্বার পজিশনে ছিল, তুমি 4 এনে দিতে পারো না, 1 এনে দিতে পারো না, কাজটা ক্যান্সেল করো। তো আপনি 1 মাস পরিশ্রম করলেন, ব্যাকলিং তৈরি করলেন, তৈরি করার পরে যখন শুনবেন যে আপনার কাজটা ক্যান্সেল করে দিতে বলতেছে, তখন তো মাথায় একদম আকাশ ভেঙে পড়বে, ঠিক আছে? সেই জন্য এই সার্ভিসটা আমরা শিখব, কিন্তু লোকালি আমরা মানে ইন্টারন্যাশনাল হোক বা লোকালি হোক আমরা এই সার্ভিসগুলো দিতে পারি না। অথবা দিতে পারেন, সেটা বাংলাদেশি কোম্পানি হলে আপনাকে চুক্তিতে কাজ করতে হবে মান্থলি বেসিক, যে আমি কাজ করব গুগল টপ র্যাঙ্কিংয়ের, তুমি আমার কাছ থেকে কাজের প্রুফ নিবা, তোমার ওয়েবসাইটের কাজ করতেছি এটা প্রুফ দিবা, কিন্তু তোমার ওয়েবসাইট কত দ্রুত আসবে সেটার আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি 6 মাস বা 1 মাসের ভিতরে আমরা ওয়েবসাইট র্যাঙ্কিং করে দিতে পারবো। আমরা দেখছি না, এই ইমরান আছো না, একটা সময় দেখছি না গুগল টপ র্যাঙ্কিং কি পরিমাণ পোলাপান কাজ পাইছে, $60, $70, $30 করে গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ পাইছে। হ্যাঁ, আমি তো ওখানে ব্ল্যাক হ্যাট মার্কেটিং করে তার ওয়েবসাইটটা এনে দিয়েছিলাম। তো তো আমি সিস্টেম জানি, আমি ব্ল্যাক হ্যাট করে আনছি, কারণ হচ্ছে ওইটা হচ্ছে আপনার মোটামুটি 1 মাস ধরে রাখা যাবে। 1 মাস আমি একটা ওয়েবসাইটকে ধরে রাখতে পারবো, তারপরে ওই ওয়েবসাইটটা গুগল প্লান্টই মারবে, ঠিক আছে? তখন বায়ার দেয় $30, কী কমো আর বলেন, কাজ করতে হবে। ওকে, এখানে কিছু ই-কমার্স প্রোডাক্ট আপলোডের কাজ থাকবে, ওয়েস্ট এসইও প্লাগ ইন দিয়ে একটা প্রোডাক্টের এসইও থেকে একটা পোস্ট এসইও করা শিখবো, ইমেল লিস্টিংয়ের কাজ শিখবো। আর এগুলো হচ্ছে ভিডিও এডিটিং আমাদের লাগবে, ইউটিউবের ক্লাসের ভিতরে ভিডিও এডিটিং অ্যাড আছে, তো এটা থাকবে। আর ক্যানভার বেসিক ডিজাইন, মোটামুটি আপনি ভালো ডিজাইনই শিখতে পারবেন, ক্যানভা দিয়ে যে কোনো ধরনের কাজ করে ফেলতে পারবেন, সমস্যা নাই। তো এইগুলো টপিক থাকবে। এবার আসেন আপনারা কোন টপিকগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে আমরা প্রথমে রাখতে পারি হচ্ছে আমরা ফেসবুক অ্যান্ড গুগল অ্যাড ক্যাম্পেইন, এটা রাখতে পারি। ইউটিউবের ফুল সার্ভিসটা আমরা রাখতে পারি, ইউটিউব অ্যান্ড এসইও। ওকে, এসইও এই দুইটা সার্ভিস, মানে ইউটিউবের যে ফুল সার্ভিসটা আছে আমরা এটাতে দিতে পারি। এটা খুবই সাকসেসফুলি ক্যারিয়ার আছে এখানে, মানে খুব ভালো কাজ পাওয়া যায় আর কি বলতে পারেন। তো এবার আসি এখানে কী কী রাখবেন। যেমন লিঙ্কডইন, পিন্টারেস্ট মার্কেটিং, এগুলো কম্পিটিশন খুবই লো, কিন্তু এগুলো কাজ এখন খুব একটা পপুলার হয় নাই, বুঝতে পারতেছেন ব্যাপারটা, খুব একটা পপুলার না। তো আপনারা এগুলো আমি কেটে দিলাম। তো আমাদের যেহেতু 7টা গিগ বানাইতে হবে, ইমেল মার্কেটিং, SMS মার্কেটটাও আমি কেটে দিতে পারি, ইমেল মার্কেটিংটা রাখতে পারেন। ইমেল মার্কেটিং আর হচ্ছে ইমেল লিস্টিং, এইটা আমি এক জায়গায় রাখতে পারি। আমি এটা গাইড করতেছি, কেন গাইড করতেছি, আপনাদের মাইন্ডগুলো এখনই সেট করতে হবে যে কে কোন পথে যাবেন, ঠিক আছে? এবার লিঙ্ক বিল্ডিং এগুলো বাদ দিলাম, গুগল টপ র্যাঙ্কিং বাদ দিলাম,
এগুলোর আর কোনো কাজ নাই। ওকে, এটা হচ্ছে আমাদের টপ কিছু সার্ভিস রাখলাম আপনাদের জন্য। এখানে এবার আসি হচ্ছে এই কয়টার ভিতরে আপনি যে কোনো একটা মাইন্ড সেট করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমরা প্রথম এগুলো যতগুলো আছে এখানে 1 2 3 4 5 6 7টা, এখানে যেহেতু আমরা ফার্স্ট অবস্থায় 7টা গিগ পাবলিশ করতে পারবো, তো আমরা ফার্স্ট টাইমে এই 7টা টপিকই রাখতে পারি যে আপনি 7টা টপিক একটার মানে আপনার টোটাল ভ্যারাইটিস সার্ভিস দিবেন আপনার গিকের ভিতরে। তাহলে অবশ্যই আপনাকে ভ্যারাইটিস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর যদি মনে হয় যে না, আমি স্পেশালি আমি সবগুলোই শিখবো কিন্তু আমি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করব, তাহলে আপনি করতে পারেন। এগুলো আমি আগে বলে রাখি, আমাদের বেশিরভাগ অ্যাকাউন্টগুলোতে যে প্রবলেম হয় যে আমরা কাজ করতে চাই হচ্ছে ধরেন ফেসবুক প্রমোশন, তো ওই অ্যাকাউন্টে ফেসবুক প্রমোশন শ্যুট করে না, মানে ফেসবুক প্রমোশনে গিগ দিলে র্যাঙ্ক করে না, যে কোনো কারণেই হোক র্যাঙ্ক করে না, করে কি যা ইউটিউব প্রমোশনের কাজ গিগ র্যাঙ্ক করে ফেলে। তো এই জন্য আপনি হয়তো চেক করতে পারেন যে আমি প্রথমে 7টা গিগ দিই, যেটা আমার র্যাঙ্ক করবে, যে সার্ভিসটা র্যাঙ্ক করতে থাকে ওই গিগটা রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিব, অথবা ওই গিগটার রিলেটেড আমার বাকি সার্ভিসগুলো আমি প্রোভাইড করতে পারি, সেটাও করতে পারেন। সেটাই একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের যতগুলো সার্ভিস আছে আমি সবগুলোর গিগ থেকে শুরু করে, মানে হচ্ছে গিগ থেকে শুরু করে এ টু জেড যা কিছু আছে সবই আমি দেখাবো। বিষয়গুলো বোঝা গেছে? মানে সব দেখাবো, আপনাকে কষ্ট করে কোনো কিছু তৈরি করতে হবে না, আমি আপনাকে 80% কাজ করে দিব গিগ বানানো থেকে শুরু করে। আপনারা জাস্ট 20% কাজ করে আপনার মার্কেট প্লেসে নামবেন। এখানে কারো এখান থেকে ওয়াজ মাহফিল আসতেছে মনে হয়, ইমরানের ওইখানে কি? ওকে, তো এখানে যেটা করতে হবে যে আমি আপনাদেরকে 7টা প্রথম বেস্ট টপিক আমি বাছাই করে দিলাম। 7টা বেস্ট টপিক হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইন। এগুলো আপনি সারা জীবন, কথা হচ্ছে সারা জীবন আপনি খাইতে পারবেন। একটা গিগ যদি বানাইতে পারেন সারা জীবন খাইতে পারবেন। কেন খাইতে পারবেন? ফেসবুক যতদিন আছে ততদিন আপনি খাইতে পারবেন, গুগল যতদিন আছে ততদিন গুগল খাইতে পারবেন। খাইতে পারবেন বলতে ইনকাম করতে পারবেন। তো ইউটিউব যতদিন আছে আপনি ইউটিউবের সার্ভিসগুলো দিতে পারবেন। হয়তো মেথড চেঞ্জ হবে, সমস্যা নাই। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতে আসছি, আমাদের সাথে তো অবশ্যই একদিনের সম্পর্ক না, লং টাইম একটা রিলেশনশিপ থাকবে, বা আমরা কাজ করবো একসাথে। তো সেই জন্য কিন্তু আমাদের একটা সম্পর্ক তৈরি হবে সবার সাথে। আর অবশ্যই সবাই সবার সাথে সম্পর্ক বিল্ড আপ করবেন। বা আমি যেটা করছি, আমাদের ব্যাচে মোটামুটি 300 জন মানুষের প্লাস, বেশি 300 জনের বেশি হবে মানুষ। তাদের সবাইকে আমি একটা গ্রুপ তৈরি করে আমি ওইখানে রাখছি। কেন রাখছি? এখন তারা একটা দিকে এক্সপার্ট। প্রথমে হয়তো ডিজিটাল মার্কেটিং শুরু করছিল, কেউ এখন অ্যাফিলিয়েট এক্সপার্ট, কেউ যায় ড্রপ শিপিং এক্সপার্ট হয়েছে, কেউ যায় এসইওর কাজে এক্সপার্ট হয়েছে। মানে যার সেক্টর তারা কাজ করতেছে। এবার যদি আমার মনে হয় যে না, আমি এসইওর কাজ তো পারি না, তো আমি যদি একটু গাইড পাই, যে আমার এক ফ্রেন্ডের ফোন দিলাম যে আমার এই এসইও সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিলে আমি যেন মোটামুটি এই কাজগুলো করতে পারি, বা পরবর্তীতে আমার যেন কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু তার কাছ থেকে আমি হেল্পগুলো নিতে পারতেছি। যদি আপনার সাথে সম্পর্ক না থাকতো তাহলে কিন্তু তখন ওই মানুষ টোকাইতে হইতো, মানে খুঁজতে হইতো প্রচুর, যে কারে কাছে যাব, কে হেল্প করবে না করবে। কিন্তু মানুষগুলো এক জায়গায় থাকার কারণে কিন্তু আমার এই সুযোগটা হয়েছে, বা আমার একটা ভালো একটা অপরচুনিটি হয়েছে। তো এই হচ্ছে কাহিনী। এবার এর ভিতরে কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা তারা শুধু ইউটিউবের সার্ভিসটাই দিয়ে থাকে, মানে এই সার্ভিসটাই নিশ্চিত করে নিয়ে নয়। কেন নেয়? কারণ এটার ভিতরে খুব দ্রুত সাকসেস পাওয়া যায়। মানে সব থেকে এর যতগুলো সার্ভিস দেখতেছেন এখানে সবগুলোর থেকে আমি যদি বলি, এটা আপনার ফার্স্ট পজিশনে রাখতে পারেন। এই সার্ভিসটা খুব দ্রুত সাকসেসের চোড়ায় পৌঁছানো যায়। যেমন হাসিপুরের এখন বর্তমানে 17টা অর্ডার চলতেছে, তো এটা রাখতে পারেন। সেকেন্ড পজিশনে রাখতে পারেন হচ্ছে এসইওর কাজ। তারপরে ফেসবুকের কাজ রাখতে পারেন হচ্ছে 3rd পজিশনে, এবং গুগলে রাখতে পারেন 4 পজিশনে। ইনস্টাগ্রাম তো মোটামুটি ভালোই আছে, এটাও আপনি 3 নাম্বারে রাখতে পারেন। 3 নাম্বার 2বার দিলাম এটা, কারণ হচ্ছে এই দুইটাই মোটামুটি সেম লেভেলের, একই সিস্টেম। তো আপনি এটা 3 নাম্বার অথবা 5 নাম্বারে রাখতে পারেন, ঠিক আছে। ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট ডিজাইন থেকে শুরু করে যা কিছু আছে এটা আপনি 6 নাম্বারে রাখতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এবার এখান থেকে আপনাদেরকে গোল সেট করতে হবে। আপনি যদি মনে করেন না আমি দ্রুত ইনকাম করতে চাচ্ছি, সেটা আমার খুব ফাস্ট ইনকাম দরকার, তাহলে ইউটিউব সার্ভিস নিয়ে এগোতে হবে।
তাহলে ইউটিউবের আপনাকে 7টা গিগ তৈরি করতে হবে। ইউটিউবে 7টা গিগ কীভাবে হয়? ইউটিউবে 7টা গিগ না, আরও বেশি তৈরি করা যায়। ইউটিউবের ভিডিও বুস্টিংয়ের কাজটা আপনি দিতে পারেন, ইউটিউব ভিডিও প্রমোশনের কাজটা দিতে পারেন, অর্গানিক প্রমোশন যেটা আমরা বলে থাকি। তারপরে ইউটিউব ভিডিও এসইওর কাজটা দিতে পারেন, চ্যানেল ক্রিয়েট অপটিমাইজেশনের কাজ দিতে পারেন, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের কাজ আপনি দিতে পারেন, ঠিক আছে, ভিডিও ভিউ মনিটাইজেশনের সার্ভিস আপনি দিতে পারেন, এগুলো দেওয়া যাবে। আপনি চাইলে আবার ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে যদি কাজ করেন, ফেসবুকের ভিতরে আপনি টোটাল 15-16টা যাই অ্যাড ক্যাম্পেইন পারেন না কেন, ওইগুলো কিন্তু আপনি যে কোনো 7টা বেস্ট টপিক রাখতে পারেন। যেমন ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রাখতে পারেন, তারপরে আপনি রাখতে পারেন হচ্ছে কনভারসেশন অথবা লিড জেনারেশন, তারপরে রাখতে পারেন অ্যাপ ইনস্টলেশন মানে অ্যাপ ইনস্টল, এই ধরনের অ্যাড ক্যাম্পেইনগুলো কিন্তু ফেসবুকের ভিতরে রাখতে পারেন। এবার আসি গুগল অ্যাডের ভিতরে কী কী রাখবেন। গুগল অ্যাডের ভিতরে সার্চ অ্যাড ক্যাম্পেইন রাখতে পারেন, ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন রাখতে পারেন, তারপরে হচ্ছে আপনি অ্যাপ ইনস্টলেশন বা ভিডিও ভিউ এগুলোর উপর কিন্তু কাজ করা যাবে, বা কিওয়ার্ড রিসার্চ আপনি এটার উপর রাখতে পারেন, অথবা গুগল অ্যানালাইটিক্স বা কনভারসেশন ট্র্যাকিংয়ের কাজগুলো করতে পারেন এই গুগল অ্যাডের ভিতরে। এসইওর ভিতরে এসইও অফ পেজ এসইও নিয়েই আপনি এই 2টা সার্ভিস মিলে একটা দিতে পারেন। অন পেজের ভিতরে আপনি সমস্ত সার্ভিস একটা সার্ভিসের ভিতরে প্যাকেজ তৈরি করতে পারেন, মানে কম্বো প্যাকেজ রাখতে পারেন। এবং অফ পেজের ভিতরে আপনি লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এসইও মানে অফ পেজ এসইওর ভিতরে আপনি লিঙ্ক বিল্ডিং, ডু ফলো ব্যাক লিঙ্ক, প্রোফাইল ব্যাক লিঙ্ক, আর্টিকেল সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন, এ টু জেড যা কিছু আছে আপনি দিতে পারেন। 7টা বেস্ট টপিক আমি বের করে দিব, ওই 7টা আপনারা দিতে পারেন। তো এটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে মাইন্ডসেট করার জন্য দিলাম যে এবার আপনার কোনটা করতে চান। আপনি যদি মনে করেন যে আমি ফার্স্ট টাইম ইনকাম শুরু করব ভ্যারাইটিস সার্ভিস দিয়ে, তারপরে আমার আমরা জানি ফাইবারে একটা অ্যাকাউন্ট দিয়ে ভবিষ্যৎ গড়া খুব কষ্টকর, যে কোনো সময় একটা অ্যাকাউন্ট চলে যেতে পারে। তো যখন আমরা পরবর্তীতে যখন আমাদের একটা অ্যাকাউন্ট লেভেলে চলে যাবে, মোটামুটি আমাদের কন্টিনিউয়াসলি কাজ আসবে, তখন আমাদের অবশ্যই কম্পিউটার হোক বা পিসি হোক ল্যাপটপ হোক, কম্পিউটার অথবা ল্যাপটপ হোক, যে কোনো একটা আমরা বানায় নিলাম। ধরেন এখন আপনার কম্পিউটার আছে, আপনি পরবর্তীতে ল্যাপটপ নিয়ে নিলেন, ল্যাপটপ নিয়ে ওইটার ভিতরে আপনি আরেকটা সার্ভিস আরেকটা নিশ টার্গেট করেন। তো এবার মনে আসতে পারে যে আমি একই কম্পিউটার মানে একই নেটওয়ার্ক বা একই আইপি থেকে গিয়ে আমি 2টা সার্ভিস দিতে পারবো। হ্যাঁ, সার্ভিস হচ্ছে মেন কথা। আপনি ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং হলে সমস্যা করে না। ধরেন সার্ভিসগুলোকে আপনাকে দিতে হবে। ধরেন আপনি এখানে দিতে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এখানে ইউটিউব অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন। যদি এরকম প্রবলেম হইতো তাহলে আমার এতগুলো অ্যাকাউন্ট এতদিন একটা সাসপেন্ড হইতো। মাশাআল্লাহ একটাও হয় না, আর হবেও না ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। তো আপনি তখন এইভাবে সেপারেটলি কাজ করতে পারেন, ঠিক আছে। তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এগুলো কাজ তাহলে এতগুলো কাজ আপনি কেন রাখছেন, এগুলো শিখে লাভ কি? এগুলো আপনি কাজ করতে গেলে কম বেশি সবগুলো কাজই আপনাকে শিখতে হবে। আর এগুলো আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের একদিন এগুলোর প্রয়োজন হবেই, তো হবেই। আপনার একটা ক্লায়েন্টের ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের প্রয়োজন হবে, আরেকটা ক্লায়েন্টের হয় টুইটার মার্কেটিং। যদি আপনার জানা থাকে টুইটার সম্পর্কে, তাহলে টুইটার সম্পর্কে কথা বললে হ্যাঁ টুইটার অ্যাকাউন্ট করতে হবে বা টুইটার মার্কেটিং করতে, তাহলে কিন্তু আপনি সহজে রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে। যদি আপনাকে পুরো নলেজটা রাখতে হবে, কিন্তু আপনাকে মূল ফোকাস রাখতে হবে এই 6টা বা 5টা টপিকের উপর। হ্যাঁ ইমরান, বুঝতে পারছো বিষয়গুলো? হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। হ্যাঁ আসলে একটা বিষয় আমার মাথা মতো ঘুরতেছে, যে আপনাদের সাথে যখন প্রথমেই ভর্তি হয়েছিলাম না, ওই সময় আমার কি বলে ফাইবারের একটা অ্যাকাউন্ট আছে। ওকে, এবার আমি অ্যাকাউন্টে কথা বলবো। আগে এই টপিকের উপর কোনো কথা আছে কিনা? এই বিষয়গুলো তো বুঝতে পারছি, ওকে এখন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার কোনো বিষয়ে কোনো প্রশ্ন নেই। ওকে, আমাদের শরীফুল ভাই আছেন? আমাদের আরও কেউ আছে, তাজরুল ইসলাম, তার তো কোনো খোঁজখবর নাই। তিনি কি লাইনে আছে তো, কিন্তু কথা তো বলে না, অবশ্যই। তো এটা নতুন ব্যাচে তো অনেকজনই আছে, দিলশাদ তো এখনও আসতে পারে নাই। ওকে, তো আর কারো কোনো প্রশ্ন থাকলে এবার আসি হচ্ছে অ্যাকাউন্ট বিষয়গুলো নিয়ে, ফাইবার অ্যাকাউন্টগুলো নিয়ে। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার যদি আপনার ফার্স্ট টাইম যদি অ্যাকাউন্ট থাকে
এবার আগে আসে কি প্রথম অ্যাকাউন্ট, যদি আপনার যদি অ্যাকাউন্ট পূর্বেরটা থাকে তাহলে সেটা নিয়ে আপনি ওইটা রিসেট করে পাসওয়ার্ড রিসেট করে আপনি ওইটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এবার আসেন এটা ছেলে মাসের অ্যাকাউন্ট করবেন না মেয়ে মাসের অ্যাকাউন্ট করবেন। অবশ্যই মেয়েদের অ্যাকাউন্টের প্রায়োরিটি সবসময় বেশি থাকে। বেশি থাকার কারণ হচ্ছে ওদেরকে টাস্ক করে বায়ার বেশি এবং কাজ দেয় থাকে বেশি সব থেকে, ছেলেদের থেকে মেয়েদের কাজ বেশি দেয়। এবার যদি আপনার মনে হয় যে আমি একটা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছি তাহলে অবশ্যই আমি রেফার করবো আপনার ফ্রেন্ড অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বোন, মা, যদি আত্মীয় স্বজন ভালো লুকিং থাকে তাদের নামে একটা অ্যাকাউন্ট করা বা তাদের ফটো ইউজ করা। আপনার ছোটো বোন থাকলে সমস্যা নেই, সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। এবং ভোটার আইডি কার্ড আপনি ছেলে মাসের ভোটার আইডি কার্ড দিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নাই। তো এই হচ্ছে কাহিনী। আর যদি পুরাতন অ্যাকাউন্ট সম্পর্কে আমি বললাম, নতুন অ্যাকাউন্টে যদি আপনারা নতুন অ্যাকাউন্ট না করা থাকে আমি ক্লাস শেষে নতুন অ্যাকাউন্টের একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে প্রপারলি নেক্সট ক্লাসের আগে আপনারা একটা অ্যাকাউন্টটা করে ফেলবেন। করে ফেলে আমাকে দেখায়েন অথবা আমাকে লিঙ্কটা দিয়ে দিন কোথায় কী মিস্টেক করছেন, সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। আমাদের গ্রুপ আছে ওইখানে আপনি মেসেজ করতে পারেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমি ওইখানে আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দিলে আপনার পর ঠিক করলে পরবর্তীতে আপনি ইজিভাবে কাজগুলো করতে পারবেন। তো এই হচ্ছে কাহিনী। তো এবার আরও কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আপনাদের মূল টার্গেট থাকবে হচ্ছে কাজ করা, আমি জাস্ট কাজ শিখাবো, আপনারা শুধু কাজ করবেন আর হোমওয়ার্কগুলো আমাকে দিবেন। আর সাকসেস ইনশাল্লাহ এটা দুইটা জিনিস সবসময় থাকে। আপনি যদি কাজ শিখতে পারেন প্রপারলি তাহলে আপনার ইনশাল্লাহ ভাতের অভাব হবে না, এটা আমি বলতে পারি। আর ফাইবার এমন একটা মার্কেট প্লেস, যোগ্য লোকের অবশ্যই এখানে দাম দিয়ে থাকে। তো আপনার শুধু আমার দেখানো পথে হাঁটবেন, ইনশাল্লাহ সাকসেস 100% হবেন। আমরা এখানে যেহেতু কাজ করতে আসছি, সবারই মূল একটা টার্গেট ইনকাম করা। অবশ্যই আমরা ইনকাম করব, কিন্তু ধৈর্য সহকারে আগে কাজগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন আজকেই ভর্তি হয়ে কালকে থেকে ইনকাম করবেন এরকম যদি হইতো তাহলে তো বাংলাদেশের প্রতিটা ছেলেই পড়াশোনা করা বাদ দিয়ে এই শুধু খালে ভর্তি হইতো আর ইনকাম করতো, এরকম না। আপনাকে প্রথম ধৈর্য সহকারে যে কোনো কাজই আগে শিখতে হবে, তারপরে ইনকামের চিন্তা। আপনি কাজ করেন, আমাদের সিস্টেমটি একটু অন্যরকম। যেমন আমরা একটা করে কাজ শিখবো, দেন একটা করে গিগ পাবলিশ করব। এটা ধরেন আজকে আমরা একটা ফেসবুক মার্কেটিংয়ের কাজ শিখলাম, তো এটা নতুন পুরাতন সবার জন্যই হবে। তো আবার নেক্সটে এটার আমরা 3টা ক্লাস করব, 3টা ক্লাস করার পরে আমরা আবার অন্য একটা টপিকে যাব, সেটা নতুন পুরাতন সবার জন্যই। তো আমরা ওই 3টা টপিকের আবার 3টা ক্লাস, মানে ওই টপিকের উপর আমরা আবার 3টা ক্লাস করব। 3টা ক্লাস করার পরে আমরা পাশাপাশি মার্কেট প্লেসে নামলাম। আমরা ক্লাস মনে করেন অ্যাডমিশন হওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে আমরা মার্কেট প্লেসে নেমে গেলাম। তো আমরা এখান থেকে মার্কেট প্লেস সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া কমপ্লিট। তো এই 3-4 মাসের ভিতরে আমাদের টুকটাক মার্কেট প্লেস নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর যদি আমরা কোর্স শেষ করে যদি আমরা মার্কেট প্লেসে নামতাম তাহলে দেখা যাবে যে আমাদের এখানে আরও 4 মাস সময় লাগতো মার্কেট প্লেস বুঝতে, ততক্ষণ 8 মাসে আপনার ক্যারিয়ার শেষ। তো আমরা একসাথে 2টা করব, যার কারণে আমরা আজকের থেকে সার্ভিস দিব, মানে হচ্ছে নেক্সট ক্লাসের পর থেকে আমরা কাজ শিখবো, দেন সার্ভিস দিব। এতে দেখা যাবে আমাদের ক্লাস চলাকালীন সময় অনেকজনের ইনকাম শুরু হয়ে যাবে যদি গিগ পাবলিশ করেন। সিস্টেম অনেক আছে, গিগ র্যাঙ্ক করানোর সিস্টেম আমরা সবই জানি, সমস্যা নাই, টেনশন করার কিছু নয়। জাস্ট আপনারা কাজ করবেন কন্টিনিউয়াসলি এবং ইনশাল্লাহ ইনকাম হবে কম বেশি সবারই, সাকসেস 100%। তো এই হচ্ছে কাহিনী। প্রথমে আপনাকে একটা স্কিল তৈরি করতে হবে, ওই স্কিলটাই আপনাকে বিক্রি করতে হবে, তাহলে অবশ্যই স্কিলটাই আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে। তো আশা করি সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্ন হচ্ছে যে ধরেন আমার তো আইডি একটা আছে, আমি করে নিলাম, কিন্তু ধরেন আমার আম্মুর নাম দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট করলাম, অন্য কার ফটো দিই বা আমার আম্মুর মতো দেখতে কারো, তাহলে আমি বলি আপনাকে আমার টোটাল অ্যাকাউন্ট হচ্ছে, আমার নিজের নামে অ্যাকাউন্ট হচ্ছে 3টা বা 4টা মতো, আমার এখন ঢুকি না অনেকদিন ধরে। তো আমার কিন্তু ভোটার আইডি কার্ড তখনও হয়েছিল না। তো আমি কিন্তু 3টা অ্যাকাউন্ট ইউজ করছি, বা 3টা অ্যাকাউন্ট কিন্তু ভালো পজিশনে চলে গেছে। আমি কি করছি, আমার ছবি বলতে আমার একটা জায়গায় আমার ছবি ইউজ করছি, মানে নাম একটা বা ইউজার নেম একটা, নাম একটা, কিন্তু ভোটার আইডি কার্ড হচ্ছে আরেকজনের, ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই। যদি এটা হইতো
তাহলে আপনারা অনেক ফাইবারের গ্রুপগুলোতে গেলে দেখতে পারবেন সাকিব খানের ছবি দেওয়া আছে, বুবলির ছবি দেওয়া আছে, পূর্ণিমার ছবি দেওয়া আছে ফাইবারের প্রোফাইলের ভিতরে, এবং ভেরিফাই করা আছে আরেকজনের নামে। যদিও এখন ফাইবারটা একটু আপডেট, তারপরেও ট্রাই করবেন রিয়েল পার্সনকে ইউজ করার, কিন্তু সেটা মেয়ে মানুষ হওয়া হলে বেটার হয়। আপনি চাইলে আপনার নামে অ্যাকাউন্ট করতে পারেন। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। এমনি আরেকটা বিষয়, হুম। এটা off the topic, আপনি কি ফাইবার ছাড়া অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করেন, যেমন freelancer.com বা Upwork? না, আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করি। আহ, না আসলে কোনটা ভালো হবে যে এখন আপনি যে কোনো সেক্টরে যেতে পারবেন। আমি সবগুলো মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দিয়ে দিব, এবং আপনাকে ফ্রিল্যান্সারে সব থেকে বেশি আমি আইডিয়া দিতে পারবো, কারণ ফ্রিল্যান্সারে আমি টুকটাক কাজ করছি, ঠিক আছে? তো যেহেতু আমি আপওয়ার্কের সম্পর্কে বলবো যে খুব একটা এক্সপার্ট তা না, মোটামুটি আপনি বলতে পারেন 40% জানি আর কি। তো 40% আমি আপওয়ার্ককে সাজেস্ট করব না, কারণ হচ্ছে আপওয়ার্ক হচ্ছে অনেক বিগ, বুঝতেছেন ব্যাপারটা, বিগ বা ইন্টারন্যাশনাল সব থেকে বড় মার্কেট প্লেস, এবং ওইখানে আপনাকে কাজ করতে গেলে অবশ্যই ইংলিশে খুবই ভালো দক্ষ হতে হবে, কারণ আপনার একটা বায়ার সরাসরি ভিডিও কলে আপনাকে ইন্টারভিউ নেবে। তো ফাইবারে যেমন আমরা মেসেজ করি, ওইখানে মেসেজ করার অপশন আছে যদিও, কিন্তু ওইখানে যে ক্লায়েন্টগুলো আসে, বিগ বিগ ক্লায়েন্ট আসে, অবশ্যই আপনাকে ইংলিশে ভালো দক্ষ হতে হবে, তাহলে ওইখানে যেতে পারেন। অবশ্যই যখন আপনি ফাইবারে কাজ করবেন, করার পরে আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন ইজি, ঠিক আছে? না আসলে আমি ইংলিশে কথা বলতে পারি, কারণ আমি যে একটা 5 স্টার হোটেলের বেল বয়ছিলাম আর কি, ওকে গেস্ট রিসিভ করে আর কি। পরে পরিচিত তো বেশিরভাগ বাইরের লোকই আসতো। ওকে এখন মানে আবার হ্যাঁ, এখন আপনাকে টার্গেট রাখতে হবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। আমরা সাধারণত আপনাকে ফাইবারটা সব থেকে 100% দেখাবো, এবং মার্কেট প্লেসটা 100% দেখাবো। এই দুইটা দিয়ে আপনি আশা করি যে 100% সাকসেস হয়ে যাবেন। আর অনেক টিপসগুলো আসলে শেয়ার করবো, যেটা দিয়ে আপনি আরও দ্রুতই সাফল্য পাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, আপনি কি তাহলে যে ফাইবারে এবং freelancer.com এ কাজ করেন বেশিরভাগ নাকি? জি জি। যাক, তাহলে ভালোই। কারণ আসলে সত্যি বলতে হয়তো কারো কাছে বিষয়টা খারাপ থাকতে পারে, যে ফাইবারটা হচ্ছে ইসরায়েলি কোম্পানি আর কি, তো এই জন্য আমার এটা থেকে একটু দূরে থাকতে চাই। এখন ইসরায়েলি কোম্পানি বলতে আমরা যেটা বুঝতেছি, ঠিক আছে, এখন আমাদের প্রতিটা জায়গায় দেখতে পারবেন যে এটা কম বেশি ইসরায়েলের যত পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে সবগুলোর সাথে তাদের দেখবেন যে 1% হলেও তার সাথে কিন্তু জড়িত আছে ইসরায়েলরা। তাহলে কি ওইগুলো প্রোডাক্ট সাইডে দিলে তো আপনি কম্পিউটারে চালাইতে পারবেন না। বুঝতে পারছি। ঠিক আছে, এমনি না, এমনি এখন আমরা জাস্ট কাজ করব, আমরা পারিশ্রমিক নেব। এখন আমরা হালাল কাজ করতেছি, এবার রিকোয়েস্ট হচ্ছে কি আপনি হারাম কাজ করবেন না। যেমন আমাদের ফাইবারে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসবে বিভিন্ন বাজে সাইটগুলোর প্রমোশন করাইতে, ওগুলো আপনি বলবেন না সরি আমি এই কাজগুলো করি না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। হ্যাঁ, বিভিন্ন জুয়ার সাইট যেমন বিপি হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো এগুলো ইগনোর করেন, হয়ে যাবে। আপনি যদি হ্যাঁ হালাল পথে থেকে যদি এখানে হারাম কামাই করেন, সেটা আপনার রুচি, কিন্তু আমি সাজেস্ট করবো যে এটা না করাই উত্তম। ওইগুলো বেশি দিন থাকে না। আমাকে 3,50,000 4 লাখ টাকা স্যালারি চাকরি সাজছে, বুঝছেন? তো শুধু আমাকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্রতিদিন 7টা করে, ঠিক আছে, 7টা 8টা করে অ্যাকাউন্ট করতে হবে, মাসের টাকা দিবে 3-4 লাখ টাকা। আমি বললাম এত টাকা আমি রাখবো কই, তো কি অ্যাকাউন্ট করতে হবে? তার কাজটা হচ্ছে আপনার আমাদের এখানে খুব জনপ্রিয় একটা মানে বলতে পারেন জনপ্রিয় বলতে ওই এলাকাটা জনপ্রিয় ওই কাজের জন্য। ওরা মনে করেন ইললিগাল কাজ করে, তো ওরা এক রাত কামাই করে, ধরেন আজকে মোটরসাইকেল একটা কিনছে 3 লাখ টাকা দিয়ে, কালকে সকালে বিক্রি করে আরেকটা কিনে নিয়ে আসবো মোটরসাইকেল, বুঝছেন ব্যাপারটা? কারণ লাখ টাকা এক রাতে কামাই করে, এরকম সাইট আছে। সিপিএস সাইটগুলো আপনি বলতে পারেন। যেমন আমি বলি, যেমন মেগা মেগা পার্সোনাল মেগা, এগুলোতে অনেকে কাজ করে, আমাকে অফার করছিলাম, বলছি না সরি আমি এগুলো কাজ করব না। তো আপনি কাজ করলে এরকম অনলাইনে যেমন বৈধ এবং অবৈধ সব ধরনের কাজই আছে। তো আমরা যেহেতু একটা একটা স্কিল তৈরি করে আমরা কাজ করব, এখানে আমাদের ওই হারাম কাজের দরকার নাই। আপনি 1 টাকা খান, ঘুম পারেন শান্তিতে, সমস্যা নাই। 1 টাকা হালাল ইনকাম করে ঘুম পারবেন শান্তিতে, সমস্যা কি? হ্যাঁ, এই জন্যই আমি আসলে কারণ হজ করছি এই জন্য আর কি
যেমন ইউটিউবের কিছু কাজ আছে, যেমন ইউটিউবের ভিতরে সিপিএম এর কাজ আছে। হ্যাঁ, আমার অ্যাডসেন্সের ইনকামটা হারাম হয় আর কি, এই যে যেমন এখন অ্যাডসেন্টের ইনকামটা হারাম না হালাল না মাকরুপ এটা আসলে আমি বলতে পারবো না। কখনো কখনো বড় বড় হুজুরাও দেখি যে অ্যাড চালাইতেছে তাদের অ্যাডটা। এবার আমার প্রশ্ন কিন্তু এখানে অন্যটা, সেটা হচ্ছে তার যে ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করতেছে, এখানে কিন্তু ইউটিউবের একটা নির্দেশন বলে আছে। কি নির্দেশাবলী? 100-র উপরে ভিউ গেলে বা কিছু 50টার উপরে ভিউ হইলে দেখা যায় যে তার ভিডিওতে অটোমেটিকলি অ্যাড শো হয়, অ্যাড চলবে। তো আপনি যদি অ্যাডের ইনকাম নাও নেন, তারপরে কিন্তু আপনার সামনে বা ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু আপনাকে বা অ্যাডসেন কর্তৃপক্ষ আপনার সামনে কিন্তু অ্যাড শো করবে। তাহলে লাভ হইলো কি? তাহলে আপনি ভিডিও সাইডে আরেকজনকে হারাম কামাই করে দিতেছেন, তাহলে কোনটা ভালো হইলো? তাহলে তো এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যাবে না, তাই না? না, আসলে আমি অ্যাডের সম্পর্কে তেমন বেশি জানি না, কারণ আমি প্রায় কয়েক বছর যাবত, 4-5 বছর যাবত ইউটিউব ব্যাংক ইউজ করি, তো এই জন্য অ্যাড সম্পর্কে আমি জানি না বলতে পারি। ওটাতে অ্যাড শো করে না। অ্যাড শো করে না এরকম ইউটিউব ফ্যান্স কিন্তু একটা আছে না? ও, আপনি হয়তো প্রিমিয়াম ইউটিউব ইউজ করতেছেন মেবি। না না, এটা ইউটিউব ফ্যান্স, মানে এটা একটা মানে আর কি, যে ইউটিউব থেকে যেরকম ভিডিও ডাউনলোড করার বিভিন্ন ওয়েবসাইট আছে না, ও, ওইখানে হচ্ছে অ্যাড ব্লক করা অপশন কি এরকম? ওইটা অ্যাড ব্লক করে দেয়। হ্যাঁ, অ্যাড ব্লক করা। ওকে, এই জন্য অ্যাড সম্পর্কে তেমন বিষয় তো জানি না। ওকে, সমস্যা নেই। এই তো আমরা যে বিষয়টা কথা বলছিলাম আর কি। ওকে, এগুলো নিয়ে আমি মোটামুটি আপনাদের ডিটেলসগুলো বলতে পারছি, যে আমাদের এখানে কি কি ভালোভাবে আপনি শিখতে পারবেন এগুলো সম্পর্কে আইডিয়া হয়ে গেছে আপনাদের, আশা করি। তো এবার আমরা নেক্সটে আপনাদের ফার্স্ট কাজ থাকবে, যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্টগুলো মানে অ্যাকাউন্ট আছে তারা একটু কাস্টমাইজেশন করবেন ওই ভিডিওটা দেখে, এবং যারা অ্যাকাউন্ট করেন নাই তারা অ্যাকাউন্টটা করে নেবেন। ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষে আপনাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করে দিব। এবার যদি কারো কোনো আবেগ থাকে সেগুলো আমাকে বলতে পারেন, দেখি আমি পূরণ করার ট্রাই করি। আমাদের নাই, ফিরোজ ভাই নাই। ওকে, হ্যাঁ হাসিপুর। হ্যাঁ, তো তোমার ওই তাজরুল নাকি, হ্যাঁ তিনি তো মনে হয় বিষয়গুলো বুঝতে পারতেছে না। তার মনে হয় যে মিউটে জুম মানে গুগল মিট সম্পর্কে খুব একটা আইডিয়া নেই। একটা গুগল মিটের একটা ভিডিও দেখে নিয়েও হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট ক্লাস, তাহলে আপনার অ্যাকাউন্ট করেন, আমরা নেক্সট ক্লাস তাহলে ইনস্টাগ্রাম টোটাল সার্ভিসটা শিখবো প্রথমেই। আচ্ছা, ওই শরীফুল ভাইয়ের এটা সম্ভবত আপনি মিউট করে দিচ্ছেন আপনার সাইড থেকে। না না না, আমি তো মিউট করি নাই। তাহলে সম্ভবত উনি মিউট শিখে গেছেন। হ্যাঁ হ্যাঁ, মনে হয় তিনি এক্সপার্ট হয়ে গেছেন অলরেডি। কই শরীফুল ভাই কই? আমার এখানে মিউট করার অপশন, আনমিউট করার অপশন নাই আপাতত। না, যেমন আমারটা একটু করে দেখেন তো, আমারটা আপনাদের থেকে মিউট করা যায় কিনা। হ্যাঁ, মিউট করা যাবে কিন্তু আনমিউট করা যায় না। আপনি এবার করতে পারবেন ইজিতে, দেখেন আপনি ক্লিক করলে করতে পারবেন এখনই। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে।